নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা নিজেদের ঘরের মাঠে আইএসএল মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই এনএফসির বিরুদ্ধে। তো আজকের এই ম্যাচের জন্য দুই দলের যে সম্ভাব্য একাদশ তোমাদের দেখিয়েছিলাম, তো ঠিক সেই একই রকমের প্লেইং 11 দুই দলের কাছ থেকেই কিন্তু আজ দেখা যায়। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য বেশ কঠিন হতে চলেছে। আর ঠিক সেই মতনভাবেই ম্যাচের শুরুর থেকেই মোহনবাগান দল তারা একাধিক আক্রমণ করলেও বারংবার চেন্নাই এনএফসি দলের ডিফেন্স লাইনের হাতে সেই মোহনবাগান দলের আক্রমণগুলো ধরা পড়ে যায়। আজকের ম্যাচের প্রথমার্ধে মুহুর্মুহুর আক্রমণ করে মোহনবাগান দল, তবে চেন্নাই এনএফসি দলের ডিফেন্স লাইন তারা কিন্তু নিজেদের দুর্দান্ত প্রতিভা দেখায় তাদের ডিফেন্স লাইনের সামনে। প্রথমার্ধে লিস্টন কোলাস এবং জেমি ম্যাকলারেনের যৌথভাবে করা একটা অ্যাটাক বলটা পার পোস্টে লেগে ফিরে আসে, নাহলে কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মোহনবাগান তারা কিন্তু 1-0 গোলে লিড নিয়ে নিতে পারত। তো এরপর থেকেও মোহনবাগানের আক্রমণের ঝাঁজটা কিন্তু আরও বাড়ে এবং শেষ পর্যন্ত গিয়ে প্রথমার্ধের একদম শেষের দিকে খুব সম্ভবত অনিরুদ্ধ থাপার একটা লম্বা পাস থেকে জেমি ম্যাকলারেন সে একটা দুর্দান্ত ফিনিশ দেয়। তো জেমি ম্যাকলারেন যে কত বড় মাপের একটা স্ট্রাইকার সেটা কিন্তু আজ আবারও প্রমাণ পাওয়া গেল তার দুর্দান্ত ফিনিশ থেকে। প্রথমার্ধে মোহনবাগান দল তারা 63% বল পজিশন রেখে তারা কিন্তু 7টা শট নেয়, যার মধ্যে 3টে শট অন টার্গেট হয়। আর সেই 3টে শট অন টার্গেটের মধ্যে থেকে একটা গোল কিন্তু পেয়ে যায় মোহনবাগান। এর পাশাপাশি প্রথমার্ধে মোহনবাগান দল তারা কিন্তু 7টা কর্নারও আর্ন করে, তবে সেই কর্নারগুলো থেকে কোনো গোলের দরজা কিন্তু খুলতে পারেনি মোহনবাগান দলের প্লেয়াররা। আর এই সমস্ত দিকগুলোতেই কোচ সার্জিও লোবেরার কিন্তু আরও উন্নতির প্রয়োজন রয়েছে বর্তমান দলে। তো প্রথমার্ধে মোহনবাগান দলের প্লেয়াররা যে লেভেলের আক্রমণ করেছে সেই আক্রমণের নিরিখে তারা কিন্তু গোল পায়নি। তো যাই হোক, এইভাবেই প্রথমার্ধের শেষে 1-0 গোলে এগিয়ে থেকে দুই দল ড্রেসিং রুমে ফেরে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর থেকেও মোহনবাগান দল তারা কিন্তু প্রথমার্ধের মতনই সেই আক্রমণের ঝড়টাকে জারি রাখে। অপরদিক দিয়ে দ্বিতীয়ার্ধেও কিন্তু সেই চেন্নাই এনএফসি দলের ডিফেন্ডাররা তারা বেশ ভালোভাবে সামাল দেয় তাদের ডিফেন্স লাইনকে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 2 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের কাছে জোড়া সুযোগ চলে আসে গোল করার, তবে সেই দুটো সুযোগ থেকেই জেমি ম্যাকলারেন গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। যদি জেমি ম্যাকলারেন গোল দুটো তুলে নিতে পারত তাহলে কিন্তু সে মোহনবাগানের হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল এবং মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটা তুলে আনতে পারত। তবে গোল না আসলেও যে মোহনবাগান তারা থেমে থাকার পাত্র নয় সেটা কিন্তু আবারও তারা ক্লিয়ার করে দিল। আর সেই মতনভাবেই খেলার 65 মিনিটের মাথায় সুভাষিস বোসের দুর্দান্ত একটা অ্যাসিস্ট থেকে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটা তুলে আনলো মোহনবাগান জনতার সেই নয়নের মণি সেই ডিমিত্রি পেট্রাটস। আর ডিমিত্রি পেট্রাটসের গোলের পর ডিমিত্রি পেট্রাটসের আনন্দ দেখে কিন্তু এটা স্পষ্ট, সে বুঝিয়ে দিল সে কিন্তু আবারও মাঠে ফিরে এসেছে এবং সে রাজার মতনই ফিরে এসেছে। তো এরপর আবারও কিন্তু ডিমিত্রি পেট্রাটস, জেমি ম্যাকলারেন এদের সকলের কাছেই গোল করার আরও সুযোগ চলে আসে, তবে সেই সমস্ত সুযোগ থেকে তারা কিন্তু আর গোল তুলতে পারেনি। তো এরপর দুই দলের কাছ থেকেই বেশ কিছু আক্রমণ দেখা যায়, তুলনামূলকভাবে মোহনবাগানের কাছ থেকে আক্রমণ বেশি দেখা যায়, তবে এরপর আর দুই দলের কারোর কাছ থেকেই আর কোনো গোল আসেনি, যার ফলে আজ কিন্তু চেন্নাই এনএফসির বিরুদ্ধে 2-0 গোলের ব্যবধানে একটা বড় জয় তুলে নিল মোহনবাগান। আর এই জয়ের পাশাপাশি মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের 6 নম্বর স্থান থেকে একে লাফে 2 নম্বর স্থানে উঠে আসলো। আর এইভাবে খেলতে থাকলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই প্রধান তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে বেশ কড়া লড়াই দেবে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, মোহনবাগান তারা কি পারবে এই মরশুমের শেষে তারা পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করতে? আর এর পাশাপাশি এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচে মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লাগলো। তো আজ মোহনবাগান তারা কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তারা কিন্তু মুহুর্মুহুর আক্রমণও করেছে, তবে তাদের আক্রমণের নিরিখে তারা কিন্তু সেই গোলগুলো পায়নি এবং কোচ সার্জিও লোবেরার কিন্তু এই দিকে এবার নজর দিতে হবে এত আক্রমণের পরেও দল কেন একাধিক গোল পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।